আমার সাথে রয়েছে লিঙ্কন ভাই, রায়হান, পায়েল, জিহাদ খাগড়াছড়ির স্থানীয়। সে আমাদেরকে আজকে 2-3 দিন ধরে অনেক জায়গায় নিয়ে গিয়েছে, অনেক জায়গায় ঘুরিয়েছে। সর্বশেষ তার সাথে আমরা এখানে যাই। খাগড়াছড়ির দয়েল চত্বর থেকে আমরা চলে যাই জামতলা। সেখান থেকে আমরা আমাদের গন্তব্যের দিকে ছুটে চলা। আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যেহেতু বহু দূর যাচ্ছি সেজন্য আমরা হালকা পানি এবং সাথে খাওয়ার জন্য কলা নিয়ে নিলাম। নৌকায় করে যেতে হবে সেপারে, একজন 10 টাকা করে নিয়েছে। চেঙ্গি নদী পার হয়ে গেলাম, যদিও নামটি আমি ক্লিয়ার বলতে পারতেছি না, এটি আমার জন্য নতুন। নদীর নিচ থেকে উপরে উঠতেই মনোরম দৃশ্য। যারা পাহাড়ে বসবাস করে তারা এখানে ধান চাষ করেছে। এই দৃশ্যটি দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটি বিদেশের কোনো সিনারিও। আমাদের গন্তব্য এখনো আমাদের থেকে প্রায় 2 কিলোমিটারের বেশি দূরত্ব। পাহাড়ি পথ ধরে হাঁটা শুরু করে দিয়েছি আমরা সবাই একে একে। আর এই পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় যা আমাদের চোখের সামনে পড়বে সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ফাঁকে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এটি হয়তো আমার জীবনের অন্যতম একটা স্মৃতি হতে যাচ্ছে। যেখানে আমি 2 মিনিট 5 মিনিট হাঁটতে পারি না, সেখানে আমি প্রায় অনেক পথ হাঁটার প্ল্যান নিয়েছি। আধা কিলোমিটার হাঁটার পরে সত্যি বলতে আমরা হাফ কিলোর মতো হেঁটে ফেলছি সবাই। আমার কাছে যত ভিতরের দিকে যাচ্ছি ভিন্ন রকম অনুভব হচ্ছে। আমি মনে হচ্ছে নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছি। নেটওয়ার্ক তো নাই, নেটওয়ার্ক নাই অলরেডি না। তো আমরা যেতে থাকি, আপনাদেরকে ইনশাল্লাহ আমরা কোথায় যাচ্ছি কি করতেছি দেখাবো। এই আঁকা বাঁকা পথে হাঁটতে হাঁটতে আপনাদেরকে একটা বার্তা দিয়ে রাখি, যদিও এখানে ঘুরতে কেউ যদি আসেন বা যেতে চান অবশ্যই আপনারা 4-5 জন 6 জন 10 জনের একটা গ্রুপ যাবেন, সিঙ্গেল কখনো ভুলেও যাবেন না। পাহাড়ের উঁচু নিচু রাস্তায় হাঁটতে অবশ্যই চেষ্টা করবেন হাতে কিছু রাখার জন্য, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়তো হাতের সামনে পড়তে পারে। আমরা এখন একটা ছোটখাটো ছড়া পার হচ্ছি। এই যে আমাদের সকল ট্যুর সঙ্গী, সাথে রয়েছে জিহাদ। সে আসলে আমাদের জন্য আজকে 2 দিনে খুব পরিশ্রম করতেছে। তো আমরা এই পাশ দিয়ে কিভাবে কি পাহাড়ে হাঁটতে গেলে এইরকম ছোট ছোট ছড়াগুলো আপনার চোখের সামনে পড়বে। অবশ্যই আপনি এই ধরনের জায়গাটাতে নিজেকে সতর্ক রাখবেন, কারণ এখানে নানা রকম বিষাক্ত প্রাণী থাকতে পারে। সেই সাথে আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি যে এইরকম জায়গায় হাঁটতে যাবেন আপনার জুতাগুলো অবশ্যই ভালো মানের রাখবেন। আমরা এই ভুলটা করেছি, যার কারণে আমরা অনেক কষ্ট করতে হয়েছে। যদিও এই জায়গাগুলো আমাদের পারাপার হইতে খুবই কষ্ট হচ্ছে, আমরা কিন্তু সবাই খুব এনজয় করতেছি। ছোট্ট পুকুরটাতে শাপলাগুলো দেখে আমার খুবই ভালো লাগে, তাই একটু ভিডিও করে নিলাম। সবাই ভালো আছো? কোথায় যাচ্ছ তোমরা? স্কুলে যাচ্ছ। কে কোন ক্লাসে পড়ো? আমি 4 ক্লাস 4। আমি 3 ভালো আছো তোমরা? ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কি স্কুলে যাচ্ছ? হ্যাঁ। সুন্দর লাগতেছে তোমাদেরকে। পাহাড়ের উপর থেকে দেখতে পাহাড় যত সুন্দর, নিচে পাহাড় তত ভয়ঙ্কর। আপনি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, অপরিচিত কোনো লোকের সাথে দেখা হলে তার সাথে এক্সট্রা ভাব বা ভালোবাসা দেখানোর কোনো দরকার নাই। আপনি আপনার মতো করে আপনার গন্তব্যের দিকে ছুটে যাবেন, সাথে যতটুকু সম্ভব এড়িয়ে চলুন। আর না হলে আপনি কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আমরাও এরকম কিছু ঘটনার সম্মুখীন হয়েছিলাম, তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। আর এই ভাইগুলোকে যে দেখতেছেন তারা কিন্তু অসম্ভব পরিশ্রমী মানুষ। আমরা যতটুকু যাচ্ছি পথে একটু পর পর তাদের সাথে দেখা হচ্ছে নতুন নতুন দলের সাথে। আমরা এখন আমাদের গন্তব্যের ঠিক মাঝখানেই দাঁড়িয়ে আছি। পাহাড়গুলোর উচ্চতা অনেক বেশি ছিল, আমরা সবাই হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে যাই। ঠিক আমাদের গন্তব্যের একটু আগে একটা দোকান পাই, সেখানে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট করি। আপনিও যদি এই পথে ট্রাভেলার হয়ে থাকেন তাহলে অবশ্যই মাথায় রাখবেন এই দোকানে আপনি চাইলে কিছুক্ষণ রেস্ট করতে পারেন। আমাদের গন্তব্যটি আমাদের দিকে কেমন জানি উকি দিচ্ছে। ফাইনালি স্বর্গের সিঁড়ির আমরা একটু দেখা পেয়েছি। প্রায় সে সকাল 7:30 থেকে হাঁটা শুরু করেছি। বলেন আপনার এখন কেমন লাগতেছে? ফাইন। স্বর্গের সিঁড়িটা দেখবেন, এটা নিয়ে অনুভূতি কি? এটা একটা নাম মাত্র, কিন্তু স্বর্গের সিঁড়ি দেওয়া হয়েছে, কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে অ্যাডভেঞ্চারটা ছিল আসল। মাসে 20,000 টাকা করে যদি কামাই নেক্সট থেকে আর কি 15,000 টাকা অলমোস্ট আমরা ফুল ফ্যামিলি সহ আমার সহ মানে কি খরচ করব। আর হচ্ছে 5,000 টাকা অন্তত 2 মাসে এরকম একটা অ্যাডভেঞ্চার আসবো। এই যে দেখতে পাচ্ছেন একদম স্বর্গের সিঁড়ির সামনে থেকে পাহাড়ের নিচের অংশটা কি সুন্দর দেখা যাচ্ছে। কারণ ভাইয়া এখানে কথা হচ্ছে যে ধরেন এই যে টাকা টাকা দিয়ে কি আসলে কি সুখ কিনা যায়? না না, কখনোই সম্ভব না। এই যে এই ভিউটা, এখানে যদি আপনারা যদি ধরেন অলমোস্ট 10,000 টাকা করে যদি খরচ করে যদি আসেন, হ্যাঁ, তাহলে হচ্ছে যে টাকাটা আমি মনে করি না বৃথা যাবে। মানে মনে হবে যে না, ওই 10,000 টাকাটা আমি মনে হয়তো কোনো ভালো কাজে কি 10,000 টাকা লাগবে, তুই আর 1,000 টাকা দিস। আচ্ছা কত লাগবে? 1,000 সিঁড়ির
নিচের অংশে বসে আছি, এটি আপনাদেরকে দেখাবো, জাস্ট একটু ওয়েট করেন। দাদা কোথায় নিয়ে যাবেন? বাড়িতে? বাড়িতে কি ঘাস খাওয়াইতে? একদম নিচ থেকে আসতেছেন? এই যে দেখতে পাচ্ছেন, এটি সেই স্বর্গের সিঁড়ি। আমরা খাগড়াছড়ি শাপলা চত্বর থেকে সকাল 7:30টায় রওনা করি, এখন অলমোস্ট 9:30 বাজে। আমাদের আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগছে। এর ভিতরে আমরা কিছু কিছু ব্রেক দিয়েছি কিছু কিছু জায়গায়। এই যে দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটি দেখার জন্য আমরা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে এখানে আসছি। আপনাদেরকে একটু দেখাই, এটা স্থাপনা কত সালে, 13 জুলাই 2015 সালে স্থাপনা হয়েছিল। এতক্ষণ ধরে অনেক বকবক করেছি, এবার আপনাদের সাথে চেষ্টা করব কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। স্বর্গের সিঁড়ির নিচ থেকে উপরে উঠতে আপনাকে 300টা সিঁড়ি বেয়ে উঠতে হবে। এর উচ্চতা রয়েছে 308 ফুট। স্বর্গের সিঁড়ি বেয়ে যখন আপনি উপরে উঠবেন, হাতিমাথা থেকে পুরো খাগড়াছড়ি শহরটা অসম্ভব সুন্দরভাবে আপনি উপভোগ করতে পারবেন। স্থানীয়দের চলাচলের জন্য 2015 সালে এই সিঁড়িটি নির্মাণ করে 12 লাখ টাকা ব্যয়। যখনই এই সিঁড়ি তারা ব্যবহার করতে পারে, তার জন্য তারা এই সিঁড়ির নাম রেখে দেয় স্বর্গের সিঁড়ি। নান্দনিক এই সিঁড়িটি স্থানীয়দের যেমন প্রয়োজন মেটাচ্ছে, তেমন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। সেখানকার বিশাল এক পাহাড়, পাহাড়ের সামনের দিক দেখতে পুরো হাতির মতো। এই কারণে স্থানীয়রা পাহাড়টিকে হাতির মাথা বলে ডাকেন। এই পাহাড় জুড়ে বসবাস রয়েছে ত্রিপুরা এবং চাকমাদের। এখানে আসার পর আপনি চাইলেও কোনোভাবে রাত্রি যাপন করতে পারবেন না, কেননা এখানে কোনোভাবে রাত্রি যাপন করার কোনো ব্যবস্থাই নেই। তাই আপনাকে সূর্য ডুবার আগেই ফিরে আসতে হবে খাগড়াছড়িতে। আমাদের মোটামুটি স্বর্গের সিঁড়ির ঘোরাঘুরি শেষ। এবার আমরা আবার শহরের দিকে রওনা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।